না? ও, আর দোকানে যাইতেছি এই মোবাইলটি চার্জ দেওয়ার জন্য, কারণ জানেন তো আমরা এই বাসায় আছি, এই বাসায় 2-3টা মোবাইল চার্জার নাই, ওই মোবাইলে চার্জ দিতে পারি কিনা। আও ভাই, চার্জার আছে দোকানে ভাই? আমরা কি পিন না না এই করেন, নেবে কি দেন আর দেন, কি নিবি না? হ্যাঁ এবারই 50 টাকা ভেট হয় 110 টাকা। নাও, কি নেবা নাও আব্বু। নাও নাও, ওই দিকে নাও। তোমার এই দেখছই? দেখছি, এই ফুলকপি রাখছি। হ্যাঁ দেখছি, দেখছো? হ্যাঁ দেখছি। 35 টাকা কেজি। ভালো হইছে, 50 টাকা রাখছো। বেতাল মোড়েও ফুকবা না মোল্লা। সাসান ভাই এই দুটো নেছে, যাও। এই জোশ কি আর জানেন কি? দুটো কত? যাইও কাটো। না, এই হেডার আছে, যাইয়া চার্জার আছে, বুঝছো? টাইপ সি। আবু দাও। দাও তোমার বলা যায় কয়টার মজা লইস। এর দিকে কি করবো? ঢুকাইয়া হুম, এই যে মোবাইল চার্জ দেবা। হ্যান্ডটা তো ওই করা যাইবে না, সুডন যাইবে না। দোকানটা না, হ্যান্ডটা সুডন যাইবে না, হ্যান্ডটা সুডন যাইবে না। ওকে হ্যাঁ, এ তুমি আমার দেছো এই দুইটা লই আইছো। একদম নেই খাবার নেই, খাওয়া আমার ভালোই লাগে না, এই হরলিক্সের ঘিরানটাই জানি কেমন লাগে একটা। দুধটা ভালো, সরপ দিয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও এখন আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় একটু ভালো আছি, অনেকটা আগে থেকে। এখন একটু স্টেবল। এখন যে অসুস্থ যেতেছিলাম ওইটা একটু কাটাই উঠছি, এখন আবার আর এক অসুস্থতার জন্য ডাক্তার দেখিতে যাইতে হইবে। 2-1 দিনই হয়তো বা যাবো ওই ডাক্তার দেখানোর জন্য। আর শরীরে একটু দুর্বল আছে, এখনো পুরোপুরি সুস্থ হই নাই। তা আগের থেকে অনেক বেশি ভালো আছি, অনেক। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়েছি। একটু এখন ওই শিং মাছ রান্না করবে মায়ে, রান্নার ভিডিও দেখাইবে আপনাদের। আর কি রান্না করে দেখতে থাকেন, সাথে থাকেন আমাদের। আমার হরলিক্স ভালো লাগে না, রাকসানের জন্যই পারফেক্ট। ওই আমার একটু হলুদ দাও। না বাবা, আমার বাবার আবার হরলিক্স পছন্দ। গুড গুড।
সুন্দর হয়েছে। রাফসান আজকে সাহায্য করছে আমারে। কালকে আধা কেজি দুধ দিছিল, এই আধা কেজি দুধের মধ্যেই হরলিক্স গুলাই দিছে। আমি কারে দিম করতে করতে সব ভাগ ভাগ করে দিতে দিতে হয়ে পরে খাইতে পারি রে। আজকে রাফসান আমার এই একটাতেই খাইয়ে দিয়ে সাহায্য করলো, তো কষ্ট হয় নাই। লরম সরম দেখলেই তো ভয় করে, কেমন নিল আপু বাসায় যে এত সিঙ্গাস করবে কেমনে তুমি? সই দেও দিদি বাবা, আল দেবী মা, আল দেবে দরকার ইচ্ছে করে না, মার কি সাউল দেও। দেখি না দিলে কিন্তু আবার ঝামেলা লাগে, তো মাছ কটা থেকে এবার দৌড়ান লাগে। মার কত আয় ডক্টরি মাছ আজ কাটছে সামনে কি শিং মাছ দেখলেও ভয় করে, যাও দেখ বাবা, ওই যে খবর লয়ে গেলাম। আর কোনো কাম হইবে না, দা পাইলেও কামাইবে না, সাদাইলেও কামাইবে না। দেখছি মার কি বুদ্ধি। বাসায় বইয়ে থাকতে থাকতে জায়গা হয়ে গেছে, এত বইয়ে থাকা যায়। আবার এই যে পাশে এই যে দেয়ালটা, এই দেয়ালের পাশে হয়েছে বাড়ি ওয়ার্কশপের দোকান। এই ওয়ার্কশপের গ্যাং 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 মনে করেন কান টান সব জ্বালাতে লাগবে। আর একটু দিয়ে না না জিরে না, না হয়তো আর একটু দিয়ে কানতে তুমি বলতে একটু দিয়ে যে খাইয়ে যে না, আবার কোনো বিরিয়ানি নেই। আজকে শিং মাছ নিচে বেশি করে, রাফসানের আব্বু খাইবে এই জন্য। আর আজকে একটু হালকা পাতলা মশলা দিয়েই রান্না করবে, কারণ সেদিন রান্না করছিল একদম কম মশলায়, এই জন্য সবাই খায় নাই। আজকে একটু রান্না করবে, বেশি করে রান্না করতে আছে, আর একটু মশলা টশলা দিয়েই রান্না এই করবে। শিং মাছে কত ধরছি, বাইলে পাড়ার তলে পড়তো, হ্যাঁ পাড়ায় গদ হইতো কাদার মধ্যে, আর এই শিং মাছ যে কাদার মধ্যে ঢুকতো, আর এক কালে কাদা হুদ্দ ধরতাম সাইডে, ওই যেমন ধরি এই যে আর মাল খাও নাই। ওই একদিন হালকা আইছিলাম। পুরো মোটা মোটা রক্ত হয় মা। এই রক খাওয়া বলে হারাম। শিং মাছের ভিতরে রক, হ্যাঁ এই যে এই চোখের মতো দেখছ। মাছ কিন্তু ওই ধোয়ার পরে একদম সাদা হয়ে গেছে। আরো ওই পাতা দিয়ে ডলে নিয়েছে, হ্যাঁ আরো দইবে, আরো দইবে, আর করতে আছে। রকটা রেহালাই। এদিকে মা সব বাচ্চা কুচ্চি নিতে এসে, আর আমি মারে একটু সাহায্য করি। আমি মাছগুলো ভাজতে নেই, এই জন্য ওই কড়াইতে তেল দিয়ে দিলাম।
আর মাছ ভাজার জন্য হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। এখন আমি মাছটা ভালোভাবে মাখাই নিব। মাছ মাখানো হয়ে গেছে আর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিই এক এক করে। বিসমিল্লাহ। এই ডিম পোয়া মাছের, এই ডিম শিং মাছের। এই হচ্ছে জিরা, আদা আর রসুন, আর এইটাই খালি পেঁয়াজ। এই দিয়ে শিং মাছ রান্না। এদিকে মাছ ভাজা হইতেছে আর এই চুলে এবার মশলা কষাই নেব। মশলা কষাইয়া এদের ভিতরে সবজিটা গুলিয়ে নেব আর ওদের মাছ দিতে থাক। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে মশলা দিয়ে দিই। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। সুন্দর করে মশলাটা কষা নিয়ে এই তো মশলা কষানো হয়ে গেছে। আমি সিম আর ফুলকপি এগুলো দিয়ে দিই। সিম ফুলকপি দিয়ে দিলাম। পেশে মাছ এগুলো হয়ে গেছে, আর নজাই নেই। ফুলকপি আর সিমে হইলো যে ধনিয়া পাতা দেব, এই জন্য আমি এর ভিতরে রসুন দিলাম না। রসুনের গন্ধটা আমার কাছে কেমন যেন পোমা মাছে একটু গন্ধ গন্ধ লাগে। পোমা মাছে রসুন দিলে এই জন্য আমি পোমা মাছে রসুন দিইনি। আপনারা রসুন দিয়ে রান্না করতে পারেন, আমি রসুন দিইনি। মাছ এইগুলো হয়ে গেছে, আমি দেই নাই। কাজবাজ করি, রান্না বান্না করতে হইলে আমার ভালো লাগে। এই কারণে রান্না বান্নার কাছে প্রায় মায়ের সব কিছু করিয়ে দিলে, নাহলে মনটা এমনিতেই খারাপ, আরো খারাপ লাগে। না কিছু রান্না করি। আমি এই চুলায় এই কড়াইতেই আমি শিং মাছ বসাই দেবো। এই জন্য সব মশলা দিয়ে দেয়। এই জায়গায় তো পেঁয়াজ বাটা, এই জায়গায় রসুন জিরা এগুলো বাটা। আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আগে, এবার রসুন আর জিরে বাটা দিলাম। রান্না বান্না করতেই বেশি ভালো লাগে। কোনো কাজ ভালো লাগুক আর না লাগুক, রান্না করতে ভালো লাগে। খুবই খারাপ লাগলেও রান্নাটা পছন্দ বেশি। একটু লবণ দিয়ে দিলাম।
শিং মাছ দিয়ে দিলাম। এনে শিং মাছ সুন্দরভাবে ভুনে নেব। শিং মাছ এগুলো ভাজা লাগে না, ভুনে নিলেই এরপরে ঝোল দিয়ে রান্না করলেই যায়। শিং মাছের খাই ঝোল। একটু সুন্দরভাবে ভুনে নেব মাছগুলো। ফুলকপি আর সিম কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। না আজকে ভালো। আমার পোমা মাছ দিয়ে সিম ফুলকপির তরকারি হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। শীত মানেই হয়েছে ধনিয়া পাতা আর ধনিয়া পাতা। ধনিয়া পাতা আর বাজে কদের তরকারি। হ্যাঁ, হ্যাঁ সেই সবজি। আর এই পাশে এসে একটা ওয়ার্কশপের দোকান, খালি ঠুন্নু ঠান্নুর শব্দ হইতে খালি ঠুন ঠান্নু কি করতেন পর পর। করবা? আর আমার তরকারিতে কাঁচা ধনিয়া জ্বালা পাতা পালা। যত বেশি দেই অত ইমানদারে ভালো লাগে। কার কেমন লাগে আমি জানি না, আমার ধনিয়া পাতা দিলে ভালো লাগে। এখন গোসল করে আসো, আপনি খাবার খেতে পারবেন। আমি আজকে বাজিয়ে বাজিয়ে দিই। আলহামদুলিল্লাহ রান্না শেষে এখন খাইতে বসলাম। বিসমিল্লাহ। আজকে ফুলকপি ওয়েলকুম রয়েছে। ফুলকপি তো শীতের শুরুতেই প্রথম খাইতেছি না, না, বাড়িতে বাড়িতে আমার খাওয়া হয় না। বাড়িতে বই খাওয়া হয় না। এই জায়গায় আরেকদিন খাইছিলাম। ওই জায়গায় একদিন খাইছি। আর না, তুমি একটা আস্ত কপি খাও। আস্তা কপি তো জমার ভাঙ্গি গেছে। আমি পোমা মাছের এই প্যাডাটাই বেশি লাগে। তোমার কাছে? আর আমি রাফসান ওই দিয়ে পছন্দ করে। ওটি খাই না। রাফসান আর আমি আমরা দুইজনেই এই দিয়ে পছন্দ করি। রাপসান তো বেশি পছন্দ করে, সবার থেকে বেশি। রাফসানকে আমি খাওয়া শিখিয়েছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।